আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আমি হলাম রহমান। কেন রহমান দিয়ে আমার আল্লাহ সূচনা করেছে? আল্লাহ বুঝাতে চায়, আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়া সম্মানিত করলাম। আমি আল্লাহ মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়া সম্মান বাড়ায় দিলাম। অনেকে কোরআন শিখবে না, অনেকে কোরআন মানবে না, কোরআন বিশ্বাস করবে না, কিন্তু আমি এত দয়ালু, এত মায়াত, এত দয়া, এত মায়া, তারপরও তারে আমি খাওয়াই, তারপরও তারও আমি লালন পালন করি। শুধু তাই না, আমি আরো দুনিয়াতে যশ পেতে তারে বাড়ায় দেই। কারণ হবিক না বিগু, আমি হইলাম দয়াল আল্লাহ। কথা কোনটা কিনা বিঠি? এই দয়া, এই দয়া, এই দয়া, এই মায়া আমার আল্লাহ শুধুমাত্র এই দুনিয়াতে বেঈমান মুশরিকদেরকে, কিছু কিছু মানুষ বেঈমান মুশরিকদের মধ্যে আছে, কিছু কিছু বেদুর্মীরা আছে, ভালো ভালো কাজ করে কি করে না? আপনার স্কুল বানায় দিল, আপনার রাস্তাঘাট বানায় দিল, অসহায় মানুষদেরকে সহযোগিতা করে কি করে না? আপনি চান নাই, কিন্তু অনেক মানুষ, অনেক বিধর্মী লোক আছে, আপনার মাহফিলেও টাকা দেয়, মসজিদেও টাকা দেয়, মাদ্রাসায়ও টাকা দেয়, কি দেয় না? কথা বলে, তারা হালাল বস্তু থেকে টাকা গুলা দেয়, তার অন্তর থেকে মায়া যতন আছে, মায়া আছে, মহব্বত আছে, এই জন্য চাওয়ার আগে গোপনে গোপনে দেয়। এই যে কিছু বিধর্মী আছে, তারা দুনিয়ার মধ্যে মানবতার জন্য কাটে, মানবতার জন্য কাটে। যদিও আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, বিশ্বাস করে না। আল্লাহ বলেন, হাবিব আমার, এদের ভালো কাজের মূল্য তো আমি দিতে হয়, এদের ভালো কাজের মূল্য আমি দুনিয়ার মধ্যে টাকা দেই। শুধু তা না, দুনিয়াতে অনেক যশকৃতি আমি আল্লাহ বাড়ায় দেয়। এই যশকৃতি শুধুমাত্র দুনিয়ার বুকে চলবে, এই যশকৃতি শুধুমাত্র দুনিয়ায়, এই যশকৃতি আর কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ হয়ে যাব রহমান, আমি আল্লাহ হয়ে যাব রহিম। সেই দিন আমি শুধুমাত্র ইমানদার বান্দা বান্দীদেরকে মায়া করব, ইমানদার বান্দা বান্দীদেরকে আমি মায়া করব। সেই দিন আর কোনো বেঈমানের উপর মায়া চলবে না, আমার দয়া হবে না, শুধুমাত্র দয়া হবে, মায়া হবে আমার ইমানদার বান্দা বান্দী। যদি ইমানদার বান্দা বান্দী সামান্য ইমান নিয়ে যেতে পারি, আমার আপনার নবী বলেন, ইমানের কত দাম সেই দিন হবে, ইমানের মূল্য কত দাম। আমার আপনার নবী, মায়ার নবী বলেন, যদি যারা পরিমাণ ইমানটা নিয়ে কোনো বান্দা বান্দি যেতে পারে, সাময়িক শাস্তি হতে পারে, সাময়িক আযাব হবে, কিন্তু সামান্য পরিমাণ ইমানের বদৌলতে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আমার আল্লাহ দয়া করে মায়া করি ওই সামান্য ইমানের জরিয়ায় এই দুনিয়া পৃথিবীর 10টা সমান একটা জান্নাত দান করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 لا إله একটু দিল থেকে মন লাগাইয়া মৌলা পাকের একটু জিকির করি। আজকে আমাদের জবান থেকে আল্লাহর জিকির কমে গেছে, কথা বলে ঠিক নেই। এই জন্য একটু প্র্যাকটিস করি, জবানটা চালু করি, একটু আওয়াজ দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার প্রেমে যাব মিশে তোমার প্রেমে যাব মিশে দূরে ঠেলে দিও না উহুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়েও দাও না ধরা কাছে থেকে
সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, আমি তোমার প্রেমে যাব মিশে, তোমার প্রেমে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে। ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। কার প্রেমে জীবনটা পুড়তে চাই? আরো জোরে বলেন, সকলে জবানটা খুলে বলেন না, এই দেহ এই শক্তি কার প্রেমে বিলাতে চাই? সকল আওয়াজ দিন, কার প্রেমে? আল্লাহর প্রেমে। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আধ্যাত্মিক গজল, কথা বলে ঠিক নেই, কিসের গজল এটা? আধ্যাত্মিক গজল, মৌলার প্রেমের শানের গজল। এগুলো দিল দিয়ে গাইয়েন, মন লাগায় শুইনেন। রাত্র গভীর হইলে একটু দিল লাগায় গাইয়েন আর মন লাগে শুনেন, দেখেন দিল ঠান্ডা হয়ে যাইব। কথা বলেন ঠিক না? কত গান শুনেন আপনি, কত হিন্দি বাংলা, এখন অ্যারাবিকে আছে, ইংলিশ এখন বাঙালি শুনি। কথা কয় না? যুগ আপডেট হইছে না, এখন ইংলিশেও শুনি। গান টান বাদ দিয়া আল্লাহর নামের হাম, নবীর নামের নাম, সুন্দর সুন্দর কসিদা, এমনকি ইসলামিক নাসিদ যেগুলা আছে ভালো, দেশাত্মবোধক হোক, অর্থ শব্দ সুন্দর আছে, অশ্লীলতা নাই, এগুলো শুনেন, অসুবিধা নেই। কথা বলে ঠিক নেই। আলহামদুলিল্লাহ আমাদের সমাজটা অনেক পরিবর্তন হইতেছে। যুবকরা দিন দিন এগুলো বাদ দিয়ে এখন ইসলামিক মূল ধারায় তাহজিব তাবাদ্দুলের দিকে ফিরছে। কথা বলে ঠিক নেই। আগে অনেক অশ্লীলতা গাইত, অনেক গান মালজুরা, আরো কত কত গান হইত, আমার নামটা আমার স্মরণ নাই, দেখছি না বই বসে। কথা বলে ঠিক নেই। এগুলো কেন হয় নাকি? হয় এগুলা? আপনাদের এই যে হামরকুনা কয়েকদিন আগে একটা ইসলামিক নাসির সন্ধ্যার অনুষ্ঠান গেছে না, এগুলাতে আলাদা একটা ফিল পাওয়া যায়। কথা বলে ঠিক নেই। এই জন্য এগুলা কইরেন, এগুলো ভালো। আমাদের সমাজ বাঁচাতে হবে, যুবকদেরকে হেফাজত করতে হবে। কথা বলে ঠিক না বেটি? যা দরকার আছে ইসলামে, যা আছে সব দিতে হবে, শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলো কি ইসলামে? এর বাহিরে কিছু নাই। কথা বলে আছে না নাই? আমরা জানি না, বুঝি না, এই জন্য আমরা পাই না। এখন বুঝতে হবে, জানতে হবে। বিনোদনেরও দরকার আছে, আনন্দের দরকার আছে। আমাদের বিনোদন, আনন্দ, ফুর্তি আমরা মনে করি ওই হারুন কিসিঞ্জার সিকোন আলীর ভিডিও মনে হয় আনন্দ, ফুর্তি, কৌতুক। কথা ঠিক নেই। আমরা মনে করি এটাই, আসলে এটা না। যেই আনন্দ, যেই ফুর্তি, মিথ্যা মিথ্যা স্টোরি বলে গল্প বানাই আপনাকে শোনাইলো, হাসাইলো, এই শুনলেন, হাসলেন, এই হাসিটা শোনাটা জাহান্নামের কারণ হতে পারে। কথা ঠিক না বেটে? আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমি। আমি সুপরিচিত যে সূরা তেলাওয়াত করেছি, তেলাওয়াতের শুরুতে আপনারা বুঝে ফেলেছেন আমি কোন সূরা পড়েছি। বুঝে থাকলে, চিনে থাকলে বলুন তো এই সূরার নাম কি? আর যারা বলেন, দুইবার বলছেন, যারা জানেন না এটা হইনি তো কোয়া যায়। কথা কন না? যারা কোরআনের সাথে সম্পর্ক নাই, এখন তো শরম দেওয়ার লাভ নাই আর শরম পাওয়ার লাভ নাই। ডাবল রিপিট করছি। শুনছেন সূরা রহমান একদলে কইছি, আবারও কইছি, শূন্য তো কোয়া যায়। কথা বলেন ঠিক না? আচ্ছা, যারা বলেন না এবার বলুন তো একসাথে কোন সূরা আমি পাঠ করছি? সূরা রহমান। এই সূরা থেকে আমরা কিছু আলোচনা করব, কয়েকটা আয়াত থেকে, দীর্ঘ আলোচনা এই ভিতরে। সূরা রহমান আমরা সকলেই জানি। কয়েকটা সূরা আছে কোরআনের, এগুলা যারা পড়ছে, যারা পড়ে নাই মোটামুটি সকলেই জানে। যেমন সূরা ইয়াসিন জানেন না? জানেন না? সূরা ওয়াকিয়া জানে না? সূরা রহমান, সূরা মুলক, এগুলা। সূরা রহমান অবতীর্ণ হয়েছে কোথায়? এই নিয়ে দুইটা বর্ণনা পাওয়া যায়।
কেহ বলেছেন মক্কাতে অবতীর্ণ হয়েছে, আবার কেহ বলেন মদিনায়। তবে মক্কায় অবতীর্ণ হয়েছে এই বিষয়ে অনেক মুহাদ্দিসিন কেরাম তার দলিল দিচ্ছেন। তার কারণ হইল জিনদের সমাবেশে নবীজি সূরা পাঠ করেছিলেন। কার সমাবেশে? কথা কয় না? জিন দেখছি নি আমরা? কথা কয় না? আচ্ছা, হাত ছাড়া মানুষ আসেনি? পাও ছাড়া নাই বলে? চোখ ছাড়া নাই? মাথা ছাড়া আসেনি? আছে বলে? মাথা ছাড়া কোন মানুষ যদি নাই তো কথা কন না। আচ্ছা, কল্পনা করে দেখেন তো, একজন লোক আইছে কিন্তু তার মাথা নাই, কেটা মনে করে? বইবানি গেলে পর্দা উর্দা তুললে খালি দৌড় আর দৌড়, মাথা ছাড়া ইংলে জিন মনে হচ্ছে। কথা বলেন ঠিক নেই? জিন আর আমরা, সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। সুবহানাল্লাহ। সম্মানিত কারা? মানুষ। আমার কথা না, আল্লাহ বলছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মান পাইয়া আল্লাহর হুকুম মানতে না, নবীর তরিকা মানতে না, যেমন মন চায় খাও দাও ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগানে থাকলে সম্মান থাকবে? কিছু কিছু মানুষ এগুলো বলে না, আসেনি না? নাই? দুনিয়া এক সময় ছিল না, এক সময় আছে, আরেক সময় থাকবো না। এটা একটা প্রাকৃতিক এই নাস্তিকদের মতবাদ। আসেনি না? নাই? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করে বসে আছো যে অনর্থক অযথ আল্লাহ তাআলা বানাইছেন? আসলে তা আল্লাহ তাআলা জিন বানাইছেন, মানব বানাইছেন। নবীজি জিনদের সমাবেশে সূরা রহমান পড়েছিলেন, আর এই জিনের সমাবেশটা ছিল মক্কা। তাইলে বোঝা গেছে এই সূরাটা মক্কাতেই অবতীর্ণ। 2 নম্বর বিষয় হইল, মক্কার লোকেরা নবীরে কইল, মুহাম্মদ তুমি তো আমাদের মতন একজন মানুষ, আমরাও তোমার মতো, তোমার একটা পরিচয় আছে, আমাদেরও একটা পরিচয়। কথা বলেন আসেনি না? নাই? তোমার বাবা আব্দুল্লাহ, তোমার মাতা আমেনা, তোমার দাদা আব্দুল মুত্তালিব, এইভাবে তো অনেক আছে। তোমার পরিচয় আমরা জানি, আমাদের পরিচয় জানো, কিন্তু তোমার রবের পরিচয়টা কি একটু বলো না। অথচ তারাও আমার আল্লাহ আমাদের রবের পরিচয় জানে। কথা বলেন না? জানে কি জানে না? জানিয়াও না জানার কি ধরছে? কথা বলেন ভাই, কি ধরছে? বান ধরছে। আচ্ছা, জাগ্রত মানুষ যদি ঘুমের বান ধরে, তাকে কি জাগ্রত করা যায়? যতই দরজা কিল মোড়া লাথি দেন, কারণ হে তো বানই ধরছে না আপনারটাকে না সারা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক নেই? আর ঘুমন্ত মানুষদেরকে জাগ্রত করতে আপনার বেশি টঙ্কা লাগে না, নক করলেই উইটা যায়। কথা বলেন ঠিক নেই? তো নবী বলেন, তোমরা তো আমার আল্লাহর পরিচয় জানো, সবকিছু জানো, তারপরও জানিও বান্দরছ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার হাবিব বললেন, আল্লাহ আপনার পরিচয় তারা জানে, সবকিছু জানে, জানার পরও এই বেঈমান মুশরিকরা আমার কাছে আপনার পরিচয় কথা বলেছে। আপনার পরিচয়টা একটু তুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় কুরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায়, বিভিন্ন প্রেক্ষাপটে আমার আল্লাহ নাজিল করেছেন। একটা প্রেক্ষাপটে আমার আল্লাহ সূরা রহমান কয়েকখানা আয়াত নাজিল করেছেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহ নবীরে জানাই দিয়েছেন, হাবিব আমার, বেঈমান মুশরিকরা আমার পরিচয় জানার জন্য আপনার কাছে প্রশ্ন করেছে, আপনি বলুন আর রহমান, রহমান হলেন তিনি, রব হলেন তিনি, আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি, খালাকাল ইনসান, মানুষ বানাইছেন যিনি, মানুষ বানাইয়া শেষ না, আল্লামাহুল বায়ান, মানুষকে তার মনের ভাব যোগ্যতা প্রকাশ করার দান করেছেন যিনি। চিল্লায় বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ।
সরল ভাষায় আপনাদেরকে বুঝাই দিলাম। রহমান তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ বানাইছে যিনি। মানুষ বানাইয়া আপনি আমি যে কথা বলি, মনের যে একটা আবেগ, মনের যে একটা চাহিদা আছে, এটা আমরা জবান দ্বারা প্রকাশ করি, এই শিক্ষা দিয়েছেন তিনি কি? অথচ বেঈমান মুশরিকেরা সবকিছু জানে, জানার পরেও তারা যেহেতু বান ধরছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমানের পরিচয় দিয়া আমার আল্লাহ সূচনা করেছেন। আল্লাহর অসংখ্য অগণিত সিফতি নাম আছে, জাতি নাম আছে। আল্লাহ সত্তাগত নাম হলো আল্লাহ, সিফতি নাম হলো অনেক নাম আছে। আমরা ৯৯টা জানি, ৯৯টা না, কিতাব আরো অনেক নাম উল্লেখ করেছেন। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা নাম দিয়ে সূচনা করেছেন। এই নামটা কি? আর রহমান। রহমান এবং রাহিম দুইটা গুণবাচক নাম। এই গুণবাচক দুই নামের যে দয়া এবং মায়া বিভিন্ন কিতাবের মধ্যে তুলে ধরেছেন। রহমান কেন বলছেন? আল্লাহ তাআলা যারে আল্লাহকে যারা মানে তাদেরকে আল্লাহ পালে, আল্লাহকে যারা মানে না তাদেরকে আল্লাহ পালে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়াটা এমন ভাবে ব্যাপক করে দিয়েছে। আল্লাহ তার মায়া, তার দয়াটাকে এত ব্যাপক আকারে তুলে ধরেছে। ওগো নবী, বেঈমান মুশরিকরা আপনাকে প্রশ্ন করেছে রহমানকে তারা জানে না, রহমানের পরিচয় তারা জানে না। আপনি বলুন, দয়াময় প্রভু, দয়াময় আল্লাহ, এত দয়াময় প্রভু, এত মায়াময় আল্লাহ, যেই আল্লাহকে মান্য তারও খাওয়ায়, যে আল্লাহরে মানে না তারও খাওয়ায়, যে আল্লাহরে মানে তারও আমার আল্লাহ খাওয়ায়। এমনকি যারা আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, আল্লাহর নামের অসম্মানী করে নবীরে কষ্ট দেয়, এদেরকেও দেখা যায় আমার আল্লাহ দুনিয়াতে শান শৌকত আরো বাড়াই দিছি। কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধু, আমার আল্লাহ এত দয়ালু, এত মায়া। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 100 দয়া আমার আল্লাহর আছে। একটা দয়া আমার আল্লাহ দুনিয়াতে দিছি। একটা দয়া পাইয়া একটা প্রাণী তার সন্তানাদিকে মায়া করে, মানুষ তার সন্তানাদিকে মায়া করে। একটা দয়া পাইয়া একজন আরেকজনের মহব্বত করে, কত মহব্বত, কত ভালোবাসা। শুধু তাই না, বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়, সন্তান তার বাবার জন্য জীবন দেয়। কথা বলেন ঠিক না বেটি? একজন মানুষ আরেকজনকে মহব্বত করে, দলকে মহব্বত করে, দলের নেতারে মহব্বত করে, যার কারণে দলের জন্য জীবন দেয়। কথা বলেন ঠিক না বেটি? এই যে মায়া, এই যে মহব্বত আমার আল্লাহ শুধুমাত্র একটা দয়া দুনিয়াতে দিছে। ৯৯টা দয়া আমার আল্লাহ রিজার্ভ রেখেছি। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আমি হলাম রহমান। কেন রহমান দিয়ে আমার আল্লাহ সূচনা করেছে? আল্লাহ বুঝাতে চায়, আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়া সম্মানিত করলাম। আমি আল্লাহ মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়া সম্মান বাড়ায় দিলাম। অনেকে কোরআন শিখবে না, অনেকে কোরআন মানবে না, কোরআন বিশ্বাস করবে না, কিন্তু আমি এত দয়ালু, এত মায়া, এত দয়া, এত মায়া, তারপরও তারে আমি খাওয়াই, তারপরও তারও আমি লালন পালন করি। শুধু তাই না, আমি আরো দুনিয়াতে যশ পেতে তারে বাড়ায় দেই, কারণ হবিক না বিগু, আমি হইলাম দয়াল আল্লাহ। কথা কোন ঠিক না বিঠি? এই দয়া, এই দয়া, এই দয়া, এই মায়া আমার আল্লাহ শুধুমাত্র এই দুনিয়াতে বেঈমান মুশরিকদেরকে, কিছু কিছু মানুষ বেঈমান মুশরিকদের মধ্যে আছে, কিছু কিছু বেদুর্মীরা আছে, ভালো ভালো কাজ করে কি করে না? আপনার স্কুল বানায়া দিল, আপনার রাস্তাঘাট বানায়া দিল, অসহায় মানুষদেরকে সহযোগিতা করে কি করে না? আপনি চান নাই, কিন্তু অনেক মানুষ, অনেক বিধর্মী লোক আছে, আপনার মাহফিলেও টাকা দেয়, মসজিদেও টাকা দেয়, মাদ্রাসায়ও টাকা দেয়, কি দেয় না? কথা বলে, তারা হালাল বস্তু থেকে টাকা গুলা দেয়, তার অন্তর থেকে মায়া যতন আছে, মায়া আছে, মহব্বত আছে, এই জন্য চাওয়ার আগে গোপনে গোপনে দেয়।
এই যে কিছু বিধর্মী আছে তারা দুনিয়ার মধ্যে মানবতার জন্য কাটে, মানবতার জন্য কাটে। যদিও আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, বিশ্বাস করে না। আল্লাহ বলেন হাবিব আমার, এদের ভালো কাজের মূল্য তো আমি দিতে হয়, এদের ভালো কাজের মূল্য আমি দুনিয়ার মধ্যে টাকা দেই। শুধু তা না, দুনিয়াতে অনেক যশকৃতি আমি আল্লাহ বাড়ায় দেয়। এই যশকৃতি শুধুমাত্র দুনিয়ার বুকে চলবে, এই যশকৃতি শুধুমাত্র দুনিয়ায়, এই যশকৃতি আর কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ হয়ে যাব রহমান, আমি আল্লাহ হয়ে যাব রহিম। সেই দিন আমি শুধুমাত্র ইমানদার বান্দা বান্দীদেরকে মায়া করব, ইমানদার বান্দা বান্দীদেরকে আমি মায়া করব। সেই দিন আর কোনো বেঈমানের উপর মায়া চলবে না, আমার দয়া হবে না, শুধুমাত্র দয়া হবে, মায়া হবে আমার ইমানদার বান্দা বান্দী। যদি ইমানদার বান্দা বান্দী সামান্য ইমান নিয়ে যেতে পারি, আমার আপনার নবী বলেন ইমানের কত দাম সেই দিন হবে, ইমানের মূল্য কত দাম। আমার আপনার নবী মায়ের নবী বলেন যদি যারা পরিমাণ ইমানটা নিয়ে কোন বান্দা বান্দি যেতে পারে, সাময়িক শাস্তি হতে পারে, সাময়িক আযাব হবে, কিন্তু সামান্য পরিমাণ ইমানের বদৌলতে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আমার আল্লাহ দয়া করে মায়া করি ওই সামান্য ইমানের জরিয়ায় এই দুনিয়া পৃথিবীর 10টা সমান একটা জান্নাত দান করবে।